দরজা খুলে দেখ মা তোর হাঁ বলেছেতে, দরজা খুলে দেখ মা তোর হাঁ বলেছেতে। স্কুল রে এ বাবা ভাত কানে চড়াবো ভর্তি হলে ভাত। এই মেয়েটা বলবি নাকি? ফুলি ফুলি সর্বনাশ হয়ে গেল, কি হলো সর্বনাশ। মাস্টারমশাই? না না না, আমি স্কুলে টিনে চালে নতুন টিন চাপাইলাম, পুরনো টিনগুলো খুলে আমার মনে হচ্ছে টিনে চালে হনুলা বাজছে, টিনগুলো সব ফাটিয়ে দেবে। মাস্টারমশাই আপনি অত চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব। যদি টিনের চালে হুনু লাপালাপি করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই লাঠিটা নিয়ে হ্যাঁ হুনুর পাছাতে চম 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 করে 3 বাড়ি মারবো, হুনুর লেজ ছাগল চড়াবে গা। ঠিক আছে তুমি বস বস। তোর তুমি যে জায়গায় ব্যবহারের বসো। জন্য হ্যাঁ। ওই স্কুলে মেয়ে গেলা হ্যাঁ। তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ হনু হ্যাঁ মেয়েগুলা হ্যাঁ। ওই মেয়েদের মায়ের পেপে ডগ ভেঙে নেবো। ওরে এটা স্কুল বলি না, চুপ, আমাকে আগে লাইনটা করতে দে। বাবা রান্না কোনখানে হচ্ছে? ওরে রান্না হয় যে দেখছি না। তোমাকে স্কুলে আসতে হবে না, রান্না ঘরটা দেখে আসি চলো। গিয়ে ভাত, ওই দেখো দিদিমা রান্না করছে। এই যে শোনো ফুলি, দিদিমা ভাত হঙ্গেলছে। চুপ রে, মাস্টার আছে। কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হ্যাঁ তোমাদের হয়েছে? ঠিক আছে, ফুলির মুখস্থ হচ্ছে, ফুলি পড়বে, ফুলির সাথে সাথে তোমরাও বড় করবে, কেমন? পড়ো ফুলি পড়ো। এই আমার সাথে তোরা বলবি, বলছি মাস্টারমশাই। করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো 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 ধরো 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 ধরো, করো 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 করো। হয়েছে হয়েছে হয়েছে, পড়া করতে করতে কেন্দ্রে ফেলাবা তুমি। এ বাগালে না পড়তে পারো না, ঠিক আছে ওই বসো। স্কুলে বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর পড়া পড়ছে শুনলি? এরপরে আমার মুখ কুস্তু। মুখস্থ হ্যাঁ গো। জীবনে স্কুলে চৌকা টেঙ্কাই নাই। এই এই স্কুলে ধার দিয়ে যায় না, আনিয়া মেয়েগুলো পরে আমি শুনি না, বলতে পারবি? শুনে শুনে মুখ কুস্ত। বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ, লে বল তো। এক্ষুনি বলে দেবো। আমি দাদা পড়া বলতে পারলে বল। স্কুলে বলতে পারলে ভর্তি করবে তো? হ্যাঁ গো, আমি মাস্টারকে পাই ধরবো। হ্যাঁ, বল। করো করো বাবা বাবা আমার পাগল করো করো, বাহ ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। শালোকে পিঠনি ছাদ ধরে দিবি গো। দেখাও। করো করো, ভালো মেয়ে দিলে চেপে ধরো। ভালো ভদ্র ঘরে মেয়ে ছেলে আছে। এটা স্কুল, দাঁড়া আমি লাইনটা করি। ওইসব আর মদের কথা বলবি না। বাবা রান্না সেন্ট পাওয়া যাচ্ছে না। এ বাগাল এখন তুই ভর্তি হইস না। বাবা স্কুলে আলু শাক রান্ধেন না, আলু শাক। আলু শাক লয়, তোর বাবার তাকে নাই আর এই করে চেয়েছে তোকে সেদ্ধ করে দিবে। তাতে যাও, খিদে লেগে যাও। বাবা ভাত, বাবা ভাত। ওরে চুপ রে। এই নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন? বলো ভাতের জন্য এসেছি। ও তুই শালো চুপ রে, লাইন তো করতে দে। কিসের জন্য বলছে তো বলো, ভাতের জন্য। বলুন কার সঙ্গে কথা বলছেন বলুন। না 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 মাস্টার মশাই, আমার বড় স্বপ্ন, বড় আশা, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবে, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। বুঝো কি বললে তুমি? আমার একটু ছেলে তাই বললাম। তা একটা বলার দরকার কি? আরে বলবো কেন গোটা 15 বলতে পারছে না? এ বাগাল 15 বলে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটু বললে? এক থালা ভাত। আমরা তো বইতে আসি নাই, ভাতের জন্য এসেছি। ওরে আমাকে লাইনটা করতে দে। হাত গুটি বসে বই দিয়ে দাও, মাস্টার মশাই, বই দিয়ে দাও। আমার ছেলেকে। আচ্ছা আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবে? হ্যাঁ, মাস্টারমশাই। আচ্ছা বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তা ওই আপনার কত হবে, ওই আপনার 25-26 বছর হবে। কি 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? এতদিন আপনি বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আজকে 25-26 বছর বয়সে ছেলে নিয়ে এসেছেন, বেরিয়ে যান, ভর্তি মানে বেরিয়ে যান, ছেলের বয়স বেশি হয়ে গেছে, বেরিয়ে যান। চ কে? ছাগল চড়াবি যা। কেন কেন? বয়স জিজ্ঞেস করলে তোর হ্যাঁ না, আমি বললাম কত হবে, 25-26 বছর হবে। হ্যাঁ। বলছে হবে না, 5 বছর বয়স আনতে।
তা তোমার দোষী হয়েছে না শালা খয়রার বাচ্চা। ওই বলে কত বলবো তাহলে? তো 25-26 বলা দরকার কি? তাহলে কত বলবো রে? শালা খয়রার বাচ্চা। আরে তাহলে বয়স কত বলবো? 90-95 বলো। এই 90 বলে কি হবে? এই 90 বললে 90 বললে 9 থালা ভাত দেবে। আর 25 বললে? 25 ছেলের ভাত দেবে। শালা খয়রার বাচ্চা। ওরে বাবা তা হবে না। হ্যাঁ? বলছে 5 বছর যখন তোমার ছেলে বয়স ছিল হ্যাঁ। তখন আনতে হতো, এখন হবে না। চল তুমি কি বলো? কি বলবো? মাস্টারকে বলো শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার দুম খেতে পারে। মাস্টার না বলি না। মাস্টার মশাই বলুন। কিছু মনে করবেন না, আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি। ঠিক আছে, আপনার যখন এত ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি, তারপরে কি করা যায় আমি দেখছি। বাবা বল, বাবা তোর কথা কাজে লেগেছে। লেগেছে এইবার বোধহয় ভাত লেগেছে। শোন, বাবা মাস্টার তোকে দেখবে, হ্যাঁ। কিছু জিজ্ঞেস করতে পারে, আচ্ছা আচ্ছা আর মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। গিয়ে পায়ে হাত দিয়ে সম্মান করে তাকে প্রণামটা করবি। আমি তো জীবনে প্রণাম করি নাই, হ্যাঁ। তুমি দেখিয়ে দিও। তাহলে আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই ওইরকম করবি। হ্যাঁ, বাবা কিরে? বাবা রে হরলিক্সের বোতলটা ধরো। সালো, এটা হরলিক্সের বোতল। আরে হলের জেডি মদের বোতল রে। মাস্টার মদ খাই তাই জানবে। মাস্টার শিক্ষিত মানুষ, জেডি মদের বোতল খাচ্ছে জানে। তা এটা ধুইয়ে দাও কেন? তা হচ্ছিস? এই কলে ধরছি। আরে ওখানে কল কোথায় পাবি? এই কল না থেকে জলটা আছে বাবা। ও আচ্ছা যাই নাকি? মাস্টারকে যে সম্মান করে প্রণামটা করবি। তুমি ভালো করে দেখিও। আমি যেমন দেখাবো হ্যাঁ, হ্যাঁ, তুই সেরকম করবি। ঠিক আছে। মাস্টার আছে। বাস বাবা। ও কিরে? মাস্টার কোনখানে? মাস্টার মাস্টার কোনখানে? চেয়ারে বসে, চেয়ারে বসে। এই যা এ চিনি তো। চিনি মানে? হ্যাঁ, আমাদের মাস্টার আলু কিনতে গেছিল। সে 150 টাকা ব্যাগ। এইরকম। ওই লোকটা ওর মতনই গেছিল। ভেতরে যা, ভেতরে। পাইয়ে 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 হবে পাইয়ে পাইয়ে হবে পাইয়ে পাইয়ে। এ শালো পাইয়ে রে। এ শালো পাইয়ে রে। ও এ শুয়োর বাচ্চা মাস্টার পাইয়ে এই ছোট মাস্টার মাস্টার পাইয়ে রে। ও শালো রে। তা নয় রে। এ শালো পাইয়ে পাইয়ে। এ শালো পাইয়ে। শুয়োর বাচ্চাটা কথা বুঝে না, তখন থেকে আমি ইশারা করছি। দুটো মিনিট করো শুয়োর বাচ্চাকে, একটা কথা বুঝে না। ছোট বাচ্চা কথা বোঝে না। ছোট বাচ্চাকে যুদ্ধ। এ হাবল, হাবল। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউ সাইয়া হবে। চুপ করো। আপনার কথা শুনে আপনার ছেলে কোনো ভিতরে রাখুন, আমার জুতো নিয়ে মাছ আছে। এই কি গো? সত্যকে আমি কি দেখালাম আর কি করলি তো? কি? তুই আমার কথা ইশারা বুঝছি না বলে আমি রাগে জুতো করে বললাম শুয়োর বাচ্চাকে জুতো বের করো, বাচ্চাকে জুতো বেটে করতে গেছি। তা আগে বলবে তো খয়রার বাচ্চা। ও, পাইয়ে প্রণাম কইতে? পায়ে বললাম ক্ষমা চাও, পায়ে হাত দিয়ে? পায়ে হাতে ক্ষমা চাও। প্রণাম করতে না, খুব হয়েছে বাবা। প্রণাম করতে। কি আদর ছিলেন? আমি মাস্টার মশাই, মাস্টার লাঠি মারা।
কিছু মনে করো, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, কিছু মনে করো মা, কিছু মনে করো মা, আমার ছেলে ভুল হয়ে গেছে, আমার ছেলে ভুল হয়ে গেছে। কিছু মনে করো না মা, হাসি হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে ক্ষমা কর। প্লিজ আমাকে ক্ষমা করো। আর কি বলছেন কিছু মনে করবো না? হ্যাঁ, ভুল হয়ে গেছে, বুড়া হাতি ছেলে ভুল হয়ে গেছে। ছোড়াকে কানে নিচে দেবো না, পটাশ করে এক চর। কান ধরে বের করো। কানে চড়ি প্রাণে মোতা করবো, জানো তো? আমি হাতি, বুড়ো হাতে আমি বুড়ো হাতি, তুই কি ছোড়া তোর নাকি? মায়ের মুখে মতি। এ এত বড় সাহস, তুই এত বড় কথা বলি আমার মায়ের মুখ দেখবি? হ্যাঁ। দেখবি ছোড়া তোকে কেমন করে? হ্যাঁ, হ্যাঁ, দেখবি তুই? লেগেছে গো, লেগেছে। মেয়ের গায়ে হাতি না রে। আহ, উহ, তোর উহ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। কি আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দাও, আমি বান্ধবী ললিতা। ছোড়া কান দুটো ধরে মূল্য দেবো একবার, জানিস তো? আমি ছেড়ে দেবো নাকি? এই আমাকে রাগাবি না। এই। আমি যদি রেগে যাই না, হ্যাঁ। ওই তোর কাছে যাব, হ্যাঁ। ওই তোর ফির করে যে কটা চুল উঠছে না, এবার যাব, দিয়ে চপাং করে ধরবো, দিয়ে পর পর করে টেনে ছিঁড়ে নেবো। আমি মাথায় হাত দেবো না, মাথায় ও মা গো, মাথায় ঠাকুর আছে। তোর মা বলেছে? হ্যাঁ মাথায় ঠাকুর আছে, তাই? আমি মাথায় হাত দেবো না। হ্যাঁ। তোমার বগলে চুল ছিঁড়ে এলো। ওরে মেয়ে ছেলে রে, ছোড়া যেখানে সেখানে পুক করে হাত বলে দিচ্ছে। ঘাড়ে ধরে স্কুল থেকে বের করে দাও। দেখবি ছোড়াকে কানে চড়াবো একবারে। কান চড়াবি? কি বলছিস? হ্যাঁ। কি বলছিস? এ? না না না, দেবো না, 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 আমার একটা ছেলে আমার। কি স্কুলে মেয়েগুলোর সামনে আমার গায়ে হাত? আমি নাহি ছুরুঙ্গা, আমার বাড়ি কুণ্ডলা। তোর যদি কুণ্ডুল ছিঁড়ে না দিতে পারি তবে আমার নাম ওরে ছোড়া, তুই আমার সাথে লাগবি? হ্যাঁ। ওরা চলে গেছে। বাবা কি হলো মা? ও জায়গায় লেগে গিয়েছে। কুমোরের বাচ্চা। এই ছোড়া, ওরে ধরা মুখ চুড়ে দেবো রে, এই যে, ও ধরা মুখ চুড়ে দেবো। আমি ধরবো। এটা কি হচ্ছে? জামা প্যান্ট খুলে এটা কি হচ্ছে? মাস্টার আছে। শোনো, এটা সরকারি স্কুল। এই সরকারি স্কুলের ভেতরে মারামারি ঝুট ঝামেলা কিছু চলবে না। যা করবে স্কুলে বাইরে গিয়ে করবে। স্কুলে বাইরে স্কুলে মারামারি চলবে না। এই, এ হাবল কোথায় গিয়েছিস? হাবল, হাবটা, হাবল রে, এই ছোড়া মার খাবে রে। হাবল, হাবটা কোথায় গিয়েছিস? হাবল রে, যা, আমার ছেলে মাথা খারাপ হয়েছে গো, আমার ছেলে রেগে গেছে। এই, এই, কেমন দিলাম? पुष्पराज ये झुकेंगा नहीं, দারুণ দিলে, पुष्पराज ये झुकेंगा नहीं। দারুণ দিলে। हाँ? আজাব, কি গো? বাগাল একটা বাচ্চা মতন মেয়েতে হ্যাঁ। ওইখানে ডাঙালে ফেলে হ্যাঁ। তলা তোকে দৌড়ি দিলে। আচ্ছা কেমন দিলাম? না না তোরা তো পারেঙ্গা কিন্তু ঝুঁকেঙ্গা নেই। এই হে। এই ঝুঁকেঙ্গা নেই যে বইটা কইছে, নাম জানিস তো? হ্যাঁ আমি তো, হ্যাঁ, আমি তো সেই। আর নামটা বল দেখি। আমার নাম আলু অর্জুন। কি অর্জুন? আলু অর্জুন। এই ছোড়া, হ্যাঁ? ওর নাম হচ্ছে আলু অর্জুন, আর তুই কি বলছিস? কি বলছিস? এই আলু অর্জুন, আলু অর্জুন। হ্যাঁ, এই, এই এইটা আবার কি আলু অর্জুন? এই নিচেটা আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? এই, শোন, শুনুন। আমার একবার লাগবি না। আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি
আমার এই স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। এই! তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না ভাইয়া। কে এই! আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে মশাই, আগে হ্যাঁ? আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাতে এসেছেন? হ্যাঁ হাতে একটা খাতা নেই, একটা বই নেই, একটা কলম নেই, একটা পেন্সিল নেই, একটা স্লেট নেই। আগে যাও। আপনার ছেলে হাতে ওই শাবলটা কেন নিয়ে এসেছে? মাস্টারমশাই, আপনি তো এই স্কুলের শিক্ষক, তাহলে আমার ছোট থেকেই ওই ছেলের শাবলটা কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করে দেখুন। আপনার শুনুন, এই যে এসো, এদিকে এসো। আও। এই যে স্কুলে শাবলটা কেন নিয়ে এসেছো? ওই শাবলটা হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? শাবল কি ই কুত্তা কার রে? হ্যাঁ? ই শাবল এই কুত্তা কার রে? শাবল কেন এই যে জানেন না? কেন? স্বচ্ছ ভারত। ওই শাবল নিয়ে স্বচ্ছ ভারত। এই রাস্তাঘাটে হাগা হবে এখন, পেচ্ছা ফেরা হবে না, পঞ্চায়েত থেকে বলেছে। ওই জন্য শাবলটা এনেছি, যদি স্কুলে আসতে হাগা যাবে গর্ত করবো। কোথা করবে পায়খানটা? মেয়ে ছেলে হেঁকে দেবো, দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? আগে বিড়ালের কাছে। ও, তাহলে প্রাইমারি স্কুলে আসার আগে তুমি বিড়ালের কাছে টিউশনি পড়ে এসেছো? বিড়ালের কেন বালিতে হাঁচুরে হাঁক বেঁধে ধাক্কা দেবে, ও। আর মানুষ শালা এখানে সেখানে হাঁক বেঁধে ধাক্কা দেবে না। আপনার ছেলে বুদ্ধি আছে, পরিবেশ দূষণ হতে দেবে না, মাটি গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দিয়ে দেবে। ঠিক আছে, আগে ওই যে বারবার তুমি ওই মেয়েটার সঙ্গে ঝামেলা করছো, হ্যাঁ। তুমি ওই মেয়েটাকে চেনো? আমাদের পাড়াজি তোমাদের পাড়া? বাকাল, বাবা, ওই মেয়েটাকে চিনিস তো? এ খেন্দির বিটি ফুললি। তুই চিনিস? হ্যাঁ, আরে ওই মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী, ওর পেছনে একদম লাগবি না। না না ভালাজি। তেরি মেরি তেরি মেরি, এই যা, তোর মা লম্বা তু কেনে গেরি। এ বাকাল, এই, ওর মা লম্বা, ও কেন গেছে তোর স্কুলে বলার কি দরকার? এই যে শোনো, আগে তোমাকে আমি ভর্তি করতে পারি, হ্যাঁ, তবে একটা শর্ত আছে। বলুন। তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, হ্যাঁ। সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো হ্যাঁ। তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। সত্যি? সত্যি বলছি। লেগে গিয়েছে। শাবল। আমি যদি স্কুলে ভর্তি হয় তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে। এই রে, এই রে। এই ছোড়া, কি রে? এই হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, ওরে এইখানে, এই এই যে মশাই, হ্যাঁ বলুন। আপনার ছেলে কি নাম বাউল করে? হ্যাঁ? নাম বাউল করে, না, বাইয়াটা না। শুধু ঘষছে বাইয়াটা। ওই আগে মাঠে ছাগল চড়াতে তো, হ্যাঁ, নি ওই মাঠে ছাগল চড়ানো গান ঠিক গাইছে। আছে, শোনো, এখানে নাম বাউল করতে হবে না। বাউল গান জানিছি। বাউল জানো? হ্যাঁ। ওই একটা দেহ তত্ত্ব বাউল করো দেখি। আগে, ছোড়া, এই, তো বাউল গান করবা স্কুলে ভর্তি হতেছে। হ্যাঁ। বাউল গান জানিস তুই? হ্যাঁ, কবে দেখি? ও তোর মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দেখেন। মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত। আরে ভুম ভুম ভুম। থাকো 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 থাকো, খুব হয়েছে খুব হয়েছে, এদিকে এসো, এ বাকাল, এদিকে এসো। মাংস পিন্ডে লন্ড হন্ড, স্কুলে মাস্টার আছে, লন্ড এদিকে হন্ড এসো। করে দিচ্ছে। আচ্ছা, মশাই, হ্যাঁ, তো তুমি বাবা শোনো, আমার এই কয়েকটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারলে তবেই তুমি স্কুলে ভর্তি হবে। শোনো, বলুন। বুঝেছো? হ্যাঁ। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো, আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? এ কি বলছেন আপনি? ছাগল, হ্যাঁ, বলো। বল দাও। আমি ছোট হব কি জানে? কে ছোট? আমার বাবা আমার থেকে ছোট। হ্যাঁ? তোমার বাবা তোমার থেকে ছোট? আগে হ্যাঁ, সেটা কিভাবে হলো? আমি যখন ছোট ছিলাম আচ্ছা আচ্ছা তখন মায়ের কাছে শুতাম রাতে, আচ্ছা। আমি মায়ের দুধ খেতাম, যে মা বললো তুই বড় হয়ে গেছিস, তুই বারান্দায় শো, আর তোর বাবা ছোট হয়ে গেছে আমার কাছে শোবে। আমি এখন বারান্দায় শুই, বাবা এখন মায়ের কাছে শুয়ে দুধ খাই। এটা হয়নি। এ শালো, চুপ করো। ঘরের কথা বাইরে বলার কি দরকার তুই? এই প্রশ্নটি হয়নি। আর একটা বিভাগ প্রশ্ন দেয়। করছি, শোনো, একটু ভাব দাও। বলো আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ হ্যাঁ, সব থেকে মিষ্টি জিনিস কি? আগে
আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? বল দাও হাবল পারবি বল দাও আমি তোমার ছেলে বাপকে বেটা বাপকা বেটা। আগে পৃথিবীর মধ্যে বৃষ্টি হচ্ছে জেডি মদ। হ্যাঁ? পৃথিবীর মধ্যে যেটি মদ মিষ্টি, আগে হ্যাঁ, সেটা কিভাবে হয়? আমার বাবা খেয়েছিল আচ্ছা আচ্ছা আমাদের এই মেলার দিনে, আচ্ছা। দিয়ে খেয়ে রাস্তায় পড়েছিল, আর তিনটে কুকুরে যা চাটাম দিল না, চাটাম। দিয়ে খেয়ে দিয়ে মুখে চড়া। হ্যাঁ দাদা, আপনার ছেলে কি বলছে? এ শালো ওরে তা লয় রে কি গো? আমি আমার বন্ধুর সঙ্গে মদ খেয়েছিলাম, হ্যাঁ। খেতে খেতে বেশি হয়ে গেছিল, আমি বমি করেছিলাম, সেই বমি গেলা চাটছিল কুকুরে। এ মিষ্টি বলি তো। শোনো, আগে ওটা মিষ্টি জিনিস নয়। তবে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষা মতো আর মিষ্টি জিনিস কিছুই নেই। বুঝলে? আগে হ্যাঁ আর একটা প্রশ্ন হচ্ছে, বলো, বলুন। আমাদের এই দেহের মধ্যে হ্যাঁ এমন একটি বস্তু আছে, সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটি বস্তু, এটা আমি জানি তো। তাহলে বলো। একটাই জিনিস বিভিন্ন নামে পরিচিত, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন নামে জায়গায়। পরিচিত। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। পরিবর্তন। হৃদয়ে হৃদয়ে আরে হৃদয়ে। আবার হৃদয় হৃদয়। হাবল মেয়ের বেশন লাগবি না বাবা হ্যাঁ বল। এক্ষুনি বল দেবো। পারবি বলো। বল দাও দিলে ভাত দেবেন তো? বলতে পারলে পাবে, বলো। স্কুলে গুগলি পুস্ত হয় না? না, তোমার জন্য আমি ঝিনুক পুস্তু করে দেবো, গুলি পুস্তু খাবে, তারপর দিন আমি শুকটি মাছ পোড়া খাবো। আগে আগে উত্তরটা বলো। আগে এই যে একটি বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আগে এটা কি? ওরা মাথার চুল। চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। ঠিক আছে। বাবা বাবা এটা চুল। হ্যাঁ। এটা কি? ভুরু। আপনার প্রশ্নের উত্তর শুরু। কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা বাহ। কি? চোখের পাতা। পাতা। বাবা ঠিক আছে চোখের পাতা। কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে ঠিক আছে। বাবা গো হয়ে গিয়েছে। হ্যাঁ বাবা ঠিক আছে এটা কি? ওটা হচ্ছে গোপ। জোর বুঝে মেরে দিচ্ছি কোপ। কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? দাড়ি। ভাত কম দিলে পুঁদে মারবো বাড়ি। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। কিন্তু চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। পরিবর্তন। বাবা বাবা। এটা কি? বুকের লোম। লোম। ভাত হয়েছে কখন? হবে হবে, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। কিন্তু চুল। কিন্তু চুল। বাবা বাবা। হ্যাঁ, হ্যাঁ, বাবা বাবা, আর নিচেতে নেমেও না, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। আপনি কি বুঝলেন? আপনার আছে নাকি? পরের আমি বুঝে ফেলেছি। সব চুল, সব চুল, বাবা সব চুল, সব চুল, সব চুল, সব চুল, বুঝে ফেলেছি, সব চুল। ঠিক আছে বাবা। হরামজাদা বোটায় খুলে দেবে বাবা ওই একটা মেয়ে দেখো, সাদা সাদা কালা কালা। এই মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? মা ভালো মেয়ে গো। এ বাগালে ও, ওইটা এখানকার হ্যাঁ। প্রধানের বিটি আর একটা বর্ণ করছি। হ্যাঁ, হ্যাঁ। বলো তো, নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? আগে চার ভাই। নিশ্চয় নাম জানো। আগে হ্যাঁ, বলো। সিরাজদৌল্লা, হ্যাঁ। দাড়িপাল্লা, হ্যাঁ। কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। আর একটা বর্ণ বলছি, বলো। বলুন। বলছি কালো মুরগি হ্যাঁ। আর সাদা মুরগি, ওই দুটো মুরগির মধ্যে পার্থক্যটা কি? দুটোই মুরগি, সাদা মুরগি আর কালো মুরগির মধ্যে এটা পার্থক্য কি? আপনি জানেন না? আমি তো জানি, তুমি বলো। এই আপনি জানেন না? আমি আমি জানি, তুমি বলো। হাবল হাবল পারবি এটা আপনি জানেন না? সার। না, আমাকে ষাঁড় বললো না, আমাকে এই দিয়ে বললে রাখো। এই যে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাচ্ছি। আপনার ছেলে আমাকে পাগল করে ছেড়ে দেবে। না না ওই সে আমাদের পালে চড়ে ওই এই গরুর মনে করেছে বলো। আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে এই মেয়ের গায়ে হাত দিই না রে হাবল ওরা করবে, প্লিজ আমাকে ক্ষমা কর। ওরা করবে না, করতেও দেবে না। আগে বলো। আগে কালো মুরগি আর সাদা মুরগি। এটা আপনি জানেন না? আমি তো জানি, তুমি বলো। আমার মনে হয় আপনি জানেন না। কেন জানি না? আমার মনে হয় এই 26,000-এর দলে আপনি।
এই বাতিল খাতার মাস্টার নাকি? আমি পরীক্ষা দিয়ে যোগ্যতা না, না, চাকরি পেয়েছি 26,000 বাতিলে মাল লাগে। চুপ করো। বলো আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি বলো? শোনো না, একটা সাদা মুরগি হ্যাঁ। সাদা ডিম পারে, বাহ, কিন্তু একটা কালো মুরগি হ্যাঁ। কালো ডিম পাইতে পারে না। সাবাস, ওইখানেই হচ্ছে পার্থক্যটা। ঠিক আছে। মাস্টার মশাই, হ্যাঁ। ভাত আরে ভাত তো পাবে। স্কুলে বাঁদর কপির তরকারি কবে হবে? কি কপি? বাঁদর কপি। আমি অনেক কপি নাম শুনেছি, কিন্তু বান্দর কপির নাম বুঝতে পারছি না, কি বলছো তুমি? এই যে গোলপাড়া পোঙাই ডাঁটা। ও বাঁধা কপি। ঠিক আছে, প্রশ্নের উত্তর দিতে পারলে হবে। হ্যাঁ। বলো, আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো, গাছের ফল কেন উপর দিকে পড়ে না নিচের দিকে পড়ে? এই যে উপরে খাবার লোক আছে, ঠিক বলেছো। ওই জন্য পড়ে না, আহ, ওই জন্য নিচেতে পড়ে। ধরার লোক আছে, খাবার লোক আছে। হ্যাঁ। সাবাস। লাস্ট প্রশ্ন বলছি, হ্যাঁ। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে হ্যাঁ। তুমি স্কুলে ভর্তি হবে। বলুন। বলো তো, আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? এই ফুলির মা। এই, আমার মা জন্তু। মাস্টার মশাই কি বললো? যে এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? না ফুলের মা। জানিস না তো, এসব জানিস? হাসি খুশি জন্তু যে হাতি, দাঁত কালি থাকে। হ্যাঁ, তোর মা হাতির মতো চেহারা, আর তোর মা বেটা ছেলে যাইলে তো খ্যাক খ্যাক। সাবাস, সাবাস, ঠিক বলেছো। জন্তু হচ্ছে হাতি। সাবাস, তুমি ভর্তি হবে। মাস্টার মশাই, কি হলো? আপনি তো এত বলছেন, হ্যাঁ। আমি একটা প্রশ্ন করছি, কই উত্তর দেন দেখি। তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, এ হাবল, এই, আরে তুই মাস্টারকে প্রশ্ন করবি? হ্যাঁ। ঠিক আছে, বলো। এ হাবল ভাত খাবে, খাবল খাবল। ঠিক আছে, বলো। আগে বলো প্রশ্ন কি? আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয়নি বাবা। আগে এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হবে না। আপনি ছাগল চড়ান গা, কি? ছাগল চড়ান আমি গা। ছাগল চড়াবো? হ্যাঁ। আর তুমি বলতে পারবে এক অক্ষরে হারাধন বানান? হ্যাঁ, এই যে মনে করুন রয়ে আঁকা, হ্যাঁ, রয় একা, রয়ে আঁকা, রয় একা। এটা ধরুন, হ্যাঁ, ধরুন, হ্যাঁ, চেপে ধরুন। হ্যাঁ, টিভি ধরেছি। এটা কি? হা, জোরে বলুন। হা, এটা কি? রা, রয়ে আঁকা রা, রা, নিচেতে ধর। রা। আপনার ছেলে আমাকে পাগল করে ছেড়ে দেবে। তাহলে হারাধন আমার ছেলে হবে। বুদ্ধিটা দেখুন। চরম বলছি। আপনি ওই গলাতে জালের কাঁচিটি কেন নিয়েছেন? আগে- আপনার বাপ বেটাকে ভুইতে পেয়েছে? ওই ছেলে চলো না, ছেলে স্কুলে চলো ছাড়া না, দিনে এসেছেন ভূত। ছেলে চলো না। ও এইভাবে তুমি হারাধন বানান শেখাবে? আগে। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে। ঠিক আছে, আপনার ছেলেকে আমি ভর্তি করছি। আচ্ছা আচ্ছা, রে এ হৃদয়ে হৃদয়ে, আরে হৃদয়ে হৃদয়ে। এই যে শোনো, পাকা খাতায় তোমার হাজুরি নাম, গাছে হাঁড়ি বাঁধো। এ হাবল, মেয়েদিকে তাকাই না রে। তোমার পাকা খাতায় নাম উঠবে, নাম ঠিকানাটা ভালোভাবে বলবে। আগে বলুন। ঠিক আছে, তোমার নাম বলো। আগে আমার নাম হাবল, টাইটেল? মোটর সাইকেল। কুল? আগে তোমাদের কি কুল? আমাদের লগুরে কুল, আরে তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ। আরে তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। ধ্যাৎ, তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। সব জাত মিক্সচার। আগে কি বলছে আপনার ছেলে? এই শালাবার গোষ্ঠীকে বিছিয়ে দিলে গো। মাস্টারমশাই, আমার ছেলে আপনার প্রশ্ন বুঝতে পারে নাই। বলুন, ওর একটা ভালো নাম আছে। কি নাম? ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোকে ওকে হাবল বলে রাখে। ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হৃদয়ে হৃদয়ে। না, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার, আপনার গ্রামের ভেতরে থাকেন তো না, আমরা সারদার পাশে থাকি। ওই ব্যবহার দেখে পার করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হৃদয় মণ্ডল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হৃদয় আছে, মণ্ডল। তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নামটা বলো। কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুখান বাবা। হ্যাঁ, দুটো বাবা মানে? এই যে এই একটা বাবা, হ্যাঁ। আর ওই প্রশান্ত হাই একটা বাবা। ও মশাই, আপনার ছেলে কি বলছে? কাঁদছেন কেন উনি? না না, আমি ওই ওর ব্যবহারের লেগে নিজেকে নিজেই কাঁদছি। হ্যাঁ। মাস্টারমশাই, ওর নাম হচ্ছে পরাণ মণ্ডল, হ্যাঁ। আর ওর জন্মদাতা আমি। ও, আপনার নাম পরাণ মণ্ডল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক পরাণ আছে, মণ্ডল। ঠিক আছে, আপনার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল, আর ওই আপনার ছেলের নাম হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল আর প্রশান্ত হাজরাকে? আমার বন্ধু। হ্যাঁ, ওই আমাদের গাড়ি জামাই তো, আচ্ছা আচ্ছা। দিয়ে আমাদের কুণ্ডলের জামাই প্রশান্ত। আচ্ছা এবার আমার মা ওকে জামাই বাবু বলতো। আচ্ছা, এই জামাই বাবু বলতে বলতে মোগলাই দোকানে ভরে কাবু করে দিয়ে।
বন্ধুর নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। কে জন্ম দিয়েছে আমি বলবো কি করি? তাও তো বড় বলুন, আপনার নাম মাস্টার পরাণ মশাই, মণ্ডল। আমি হচ্ছে হাবলের জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। আচ্ছা, পরাণ মণ্ডল। এই সালই জন্ম দিয়ে দিয়ে। আচ্ছা বলো তো, হ্যাঁ গ্রামের নাম, আগে গ্রামের নাম বলো। কুণ্ডলা, কুণ্ডলা। পোস্ট অফিস, কুণ্ডলা, থানা, কুণ্ডলা, জেলা, কুণ্ডলা। সব কুণ্ডলায়। আমাদের রজত বলে দিয়েছে কুণ্ডলা থেকে বেরোইতে হবে না। আরে জেলা মানে বুঝতে পারছো না? আগে? তোমরা বীরভূম জেলায় বাস করো না, মুর্শিদাবাদে বাস করো না, বর্ধমানে বাস এই করো? উরভূম, কি ভূম? উরভূম, বীরভূম নয় বাবা, বলো বীরভূম। আগে বীরভূম, আচ্ছা জেলা আগে বীরভূম। আগে হ্যাঁ। ও মশাই, হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, বুঝলেন? আচ্ছা আচ্ছা। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি যান। বাবা কি রে, আমাদের বকন দুটো নিয়ে এসো, কি হবে? মানুষ কই লবো। এ বাকাল, এই বকন্দ্র স্কুলে এলে কি হবে? এই তাহলে 5 কেজি করে কন্ট্রোলে চালি পাবো। আপ! মাস্টার বলছে তোর মতন গর্দবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। মন নিয়ে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে বাড়ি যাস, সেই বাড়ি থাকছে। মন দিয়ে হ্যাঁ, পরাণ মন দিয়ে। যান। বাবা ওইখানে দাঁড়িয়েও আমি ভাত লোবো দিয়ে ছুঁজে দেবো, আর তুমি কুকুরের মতো মেজে দেবা। চাপ। এই যে খাস, আমি মুড়িটা খেয়ে নেবো। কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হয় নাই? এই যে ছাই করি, ছাই করি হয়েছে? হবার আশাও নাই, খেচার আর রে বাঁচছো মন ভুলি। তোমার ছড়া মুখস্থ হয়েছে, ওটা বলো। এই মেয়েটা ছড়া বলবে? এ ছড়া বলে? চুরাকে কান্না ধরে বার করে দেবো, জানিস তো? আমাকে কান ধরে বাকি দেবে? হ্যাঁ, কান্না চড়াবো একবারে। সেই দুটো সিংলি কি এখন স্টাইল এইটা, কি চাইল? স্টাইল। এখানে সিং হ্যাঁ, পন্দে সিং নাই তো, আমাকে চড়িয়ে দেবে বলছিস? কি আমার গালে চর? হ্যাঁ, আমার গালে চর? কান্না ধরে বার করে দেবো স্কুল থেকে। শোরের বাচ্চা। আমি ছড়ি, প্লিজ ক্ষমা করেন, বুঝতে পারেন এই তোর লেগে হইল। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। হাত তালি, হাত তালি, হাত তালি। এইটা ছড়া হইলো? তুই ছড়া হয় পারবি? নাই। এটা ভালো, তুই তুমি পারবি? বলে। আমি পারি না। হ্যাঁ, ছড়া কাকে বলে শোন। বলো। হাট্টি মাটি মিটিম, বাহ, ঠিক আছে বলো। মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। হাট্টি মাটি এটা ছড়া আগে খুলি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? ভালো ছড়া জানো না? হ্যাঁ কই বলো দেখি। বলবো স্যার, আবার স্যার হ্যাঁ বলবো। বলো। সকালে উঠি আয় আমি, সাবাস সাবাস সাবাস, বলো বলো, বলো। দেখ রে দেখ, দেখ। অত ভাজুনি কথা হবে না, বলো বলো। আর এই মাগি হাত তুম লাল ঝুটি কাকাতুয়া ওদিকে দেখো না, ও নাদন খেপি, আগে নাদন খেপি, ওই চেহারাটাই ওই রকম, কিন্তু ভেতরে কিছু না। সকালে উঠি আমি, হ্যাঁ, ডালে ডালে ঘুরি, হ্যাঁ, ডালে ডালে ঘুরি আমি, পাখির বাচ্চা পারি, হ্যাঁ। সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁতে ভরি। আচ্ছা বাবা, তোমার ওই মাছটা ছাড়া ছড়া নাই? আগে না, মাছটা ছাড়া একটা কই ফল দিয়ে ছড়া বলো তুমি। ফল, সবজি ফল, ওইসব সবজি দিয়ে হ্যাঁ জানি তো। বলো দেখি। লাল লাল টমেটো চাটনি করেছি, আহা, মাস্টারকে দিতে গিয়ে পেয়ে ফেলেছি। তোমাকে আর ছড়া বলতে হবে না। এই যে তোমাদের চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে? আগে আমি জানি নামটা। তোমার হয়েছে? এক এক এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ, দিয়ে কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই, 3 4 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো।
ছড়া বলেছো হয় না? হাত পা দাও প্রাইজ দেবো প্রাইজ তোমার ছড়া শুনে আমি তোমার প্রাইজ দেবো হাত পা দাও হবে ও মারলে আপনি আমাকে মারলা আপনি আমাকে মারলা আপনি আপনি আমাকে মারলা কোন দিকে বাড়ি যাবা কেন আমি কেন দিয়ে বাড়ি যাবো রাস্তা ধরে থান এনে মেজে দেবো ঠিক আছে বাবা মিলে ছাই চোখে ছিটিয়ে যাই বাবা। দিয়ে আপনার অ্যান্টেনা ধরে দেবে মাস্টারমশাই এসেছেন এই দেখুন মাস্টারমশাই আপনি আমাকে ডিম আনতে বলেছিলেন হ্যাঁ আপনি দেখিয়ে বেড়ান ছেলেগুলোকে টেবিলে ফাঁকে নামিয়ে দেন না ছেলে বিল্লিকে দেখাইছি আরে রন্টুর মা আই, কি হলো আরে মন্টুর মা কি ব্যাপার কি হয়েছে তবু স্কুলে পড়ো নাকি না না আমি এই স্কুলে পড়বো কেন হবে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি রান্না তুমি রান্না করো হ্যাঁ বাবরে মাকে বগলে গন্ধ কত থাকো তোমার তুমি রান্না করার সময় পাও কেন তোমার সেই ছেলে গোপালকে তেল কাজল কি বলবে তোমার ওই গোপালকে তেল কাজল দিয়ে তারপরে হ্যাঁ তাই নাকি হ্যাঁ মাস্টার মশাই কি হলো এদিকে সায়াই পকেট আছে কেন ওই যে আমি গেলাম কি ও অশুভ ছেলে এই? সেই থেকে স্কুলে আসতে এসে আজে বাজে কথা এই মেয়ের ছেলে সারা পকেট থাকে এই তাই স্কুল থেকে গিয়ে আমি ডিম বার করে দিই ডিম বার করে বাবু এই যে না 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 স্কুলে আসে না স্কুল কামাই করে বসে আছে হ্যাঁ তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন মিঠুন বাবু বাড়ি বাড়ি রুদ্রবাবু আপনাকে কালকে ইনভাইট করছে ওনার বাড়িতে ঠিক মিশুন মিশুন মিঠুন বাবু আমাদের অনুষ্ঠানে ড্যান্সার প্রোগ্রাম করে তাই উনি আমাকে পুরস্কৃত করেছেন তাই মিঠুন বাবুর জন্য জোরে একটা হাত তালি এই কি বললি তুই এই কি বললি এই তো- মেয়ের ছেলে সারা পকেট থাকে না মেয়ের ছেলে সারা পকেট থাকে না এই তোর ডিমগুলো ভরিস কোথা ডিম? পাচাই ভরিস নাকি কে ডিম ভরে উড়িয়ে বাবা রে কে ডিম ভরে আরে এত ডিম পাইস কোথা রে 10টা ডিম বার করছি শুনুন মাস্টারমশাই হ্যাঁ কি হলো বলুন আপনি বলুন দেখুন আপনার সামনে ওই ছোড়াটা আমায় অপমান করছে হ্যাঁ শুধু শুধু বদনাম দিচ্ছে না না বললাম দেয় নাই নিশ্চয় আপনাদের ছায়ার পকেট আছে তা না হলে পেটি পেটি ডিম দিচ্ছি ডিমগুলো যাচ্ছে কোথায় ছেলেরা খাবার সময় কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না সবাইকে দিয়েছি এই যে, সবাইকে ঠিকই বলেছে মাস্টার মশাই আমরা খাওয়ার সময় আর্ধেক পাই গোটা পাই না জানবো আরে হাওল আগে তোমাকে আজ থেকে একটা ডিউটি দেওয়া হলো বলুন এই রান্নার মেয়েরা যখন রান্না করে বাড়ি যাবে গেটের সামনে না থাকবে সাজ করবে তারপরে তিনি গেটের বাইরে বার করবে এই যে এবার বাচ্চাতে সাবল ভরি ডিম বার করলো কে হ্যাঁ আমি মাস্টারমশাই আপনি দাঁড়িয়েছেন আপনার সামনে যা নয় তাই বলছে আপনি কিছু বলছেন না কি বলেছে শুনুন আজ থেকে এই স্কুলে আর আমি থাকবো না এই স্কুলে রান্না করতে আমার বই গেছে এই যে, বাবা এই যে শোনো চলছে দেখো তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসনি ভাত খেতে দিয়েছো রান্না সালে মন করে আছে যাও রান্না হয়ে গেছে টিফিন সব টিফিন করে নাও যাও ভালো করে থালা বাসন ভালো করে দেবে তারপরে খেতে বসবে কেমন আজ আমাদের টিফিন টিপ টিপ পাচিম টিফিন তুই যাবি না তোর সে যাবো না তুই যা হ্যাঁ? বাজে ছেলে তুই হ্যাঁ আমার সঙ্গে যাবি না না হ্যাঁ আমাদের পাড়ার মেয়ে তুই যাবি না আমি তো বললাম তোর সাথে যাবো না তুই যা ফুলি তুমি যাবে কোথায় দেখে এসো এই স্কুলে সকল ছাত্রীর মধ্যে তোমাকে কেন বাসি ভালোবাসি বলো তো কেন আরে খেপি তোর দেহ তো নয় তুলুর বস্তা কাঁচা মাস্টার মশাই মন্টুর মা একটু নুন দিচ্ছে না ওই কি বলেছো তোমাদের ছায়ার পকেট আছে তার জন্য তোমার উপরে রাগ হয়েছে এটা- ও মন্টুর মা হাবলকে একটু লবণ দেন গো দেবে বাবা মনে করছে ওর গোপাল কিনে দিয়েছে দি। দেয় বাবা মাস্টারমশাই কিছু বলছিলেন খেপি ডিম খাবি না মাস্টারমশাই আমাকে দেবেন? তোর গাল তো নয় আপেলের মতো আরে ঠোঁট তো নয় টিয়া পাখি চুপ খেপি ডিম খাবি না খেপি মাস্টার মশাই কি হলো? একটু লঙ্কা দিচ্ছে না আহ! আপনি জানেন তো লঙ্কা ছাড়া আমি খেতে পারি না ও মন্টুর মা হাবলকে একটু লঙ্কা দেন গো মাস্টারমশাই ডিম দিন হ্যাঁ
কি ব্যাপার আহু করছে কেন? আহু করছে কেন? এই ডিমে ঝাল লাগলো না কি রে? কি বাবা? এই ডিম খাওয়াইছি বাবা। তা ডিম খা, ডিম খা। আমি ডিম খাবো না। এই তা অন্য সময় বলে দুটো ডিম এনে দাও, খা। ডিম খাওয়াইছি। খাবো না। তোমার ডিম ওই রান্নাঘর আছে, মন্টুর মা দেবে, ওখানে দেবে। অফিস করে ডিম খুঁয়ে দিয়েছে। মুরগি করকরাই করকরাই আন্ডা পারে না। হাবল, হাবল, আমি তোর সাথে যাবো, হাবল। ওরে তুই ডিম খেছিস, আমি পেছি না। আমি ডিম খাবো না, আমি হাবলের সাথে যাবো। ও তোর পেছনে আমি দুটো করে ডিম খরচা করি এমনি? একদম চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, খ্যাপটি পরীক্ষা পাস দেবো। বাস তার কথা মতো চলবে। আমি ডিম খাবো না। লাগছে মারছে না। এটা কিরকম হইল? এটা কিরকম হইল? ডিম ডিম খেতে খেতে ধুতে খোলা খুলি হয়েছে কেন? আমার হাবল, কি রে? হাবল আমাকে বাচ্চা হাবল। কেন রে? ওই মাস্টারমশাই ভালো না, কেন? আমাকে ডিম খাওয়ায়নি, তাহলে? আমাকে জোর করে আমার সত্যিত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস? সত্যিত্ব মতিত্ব বা কি রে? তুই বুঝতে পারছিস না? না। এই মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত হ্যাঁ, তা ওটা বাড়িতে রেখে আসতে পারি না? না না, যেটা লোকে লিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার? সেটা বাড়িতে রেখে নিয়ে হয় না কে গো ঠাকুমা? আরে ওইটা রাখার জিনিস নয়। তবে এই মাস্টারমশাই ভালো না, তুই কথা বুঝতে পারছিস না। না? মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি, তবে? মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে হাবল বাচ্চা। হাবল, তুই বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপার তুই বুঝবি না। এই মাস্টারমশাই ভালো না। আমাদের পাড়ার জিনিস আমি নষ্ট করতে পারছি না। আরে এ শালো, না না এ শালোর কাণ্ড দেখো। না না এ কোটা সুর থেকে এসে নষ্ট করে দিচ্ছে গো। না না আমাদের কুণ্ডলার জিনিস আমরা নষ্ট করতে পারছি না। আরে কোটা সুর থেকে এসে সমুদ্র বার করে হইলে ছাড়বি না হাবল, এই মাস্টারমশাই ভালো না। মাস্টারমশাই প্রতিদিন আমার উপরে এরকম করে। ছাড়বি না। হাবল, তুই সাবল নিয়ে কি করবি? আমার নাম হাবল। হ্যাঁ? উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। আমি পুলিশ ডাকবো। পুলিশ পুলিশ! ছাড়বি না, হাবল ছাড়বি না, মাস্টারমশাই ভালো না। মাস্টারমশাই ছাড়বি না। হাবল, এ কি করলি হাবল? তুই মাস্টারমশাই খুন করে ফেললি। যা, এইবার কি বিপদ হবে এবার বলতো? কি হবে? এই 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 হারামজাদা, হ্যাঁ। করলি কি রে? কি গো? স্কুলে মা কাকা বাবু, হাবলে কোনো দোষ নেই। এই মাস্টারমশাই প্রতিদিন আমার উপর অত্যাচার করতে যায়, তাই তো আজকে হাবল ওকে খুন করে ফেলেছে। ভালো করেছে, নাহলে আমার সতীত্ব সব শেষ হয়ে যেত। না মা না, আইনের কথা মানবে না। এবার পুলিশ আসবে আর আমার হাবলে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবলে ভাগতে হবে। হাবল কি হবে? পালিয়ে যা, হাবল পালা, হাবল পালা, পালিয়ে যা, হাবল পালা, পালা। ভাই স্যার কিভাবে ডিউটি করছো? ওই স্যার কি উড়ে পড়ে গেল উড়ে। আর বলো না, আমাকে এরে বলে ডাকো। বলো স্যার। হারামজাদা, দেখো কি হয়েছে। স্যার কিছু খুঁজে পাই না। দেখো একটা কি জিনিস হয়- খুঁজে পেয়েছি। কি জিনিস? ডিম ডিম। ডিম পেয়েছো? দেখো কি হয়েছে, দেখো। ভাই কি হলো? একটাই ডিম আছে স্যার। একটা ডিম, ভালো করে দেখো। খারাপ, ডিমটা থানায় জমা করতে হবে না? হ্যাঁ কি করছো তুমি? খারাপ,
ডিমটা থানায় জমা করতে হবে। তুলো, লাস্ট তুলো। তোমাকে চাকরি কে দিয়েছিল বলো তো? তোমাকে চাকরি কে দিয়েছিল? যোগ্যতা তোমার বিশাল যোগ্যতা। তুলো। কত কষ্ট করে আমার একমাত্র ছেলেকে আমি মাস্টারের পায়ে হাতে ধরে ভর্তি করে এলাম, সেই স্কুল মাস্টার খুন। বাবা পুলিশে তাড়া করি যাও। ওরে বাবারে কত পুলিশ গো পুলিশ আসবে না তো গুর্দি চাটবে। বাবা পুলিশ বাবা বাবা বাঁচাও এই তুই বাড়ি চলে এসছিস, হ্যাঁ এবার তোকে খুঁজতে খুঁজতে পুলিশ আসবে, হ্যাঁ। আর তোর কোমরে ধরবি টানতে নিয়ে যাবি থানায়, তোর ফাঁসি হবে বাবা আর আমার হবে জেল। আমি কোথায় যাবো বাবা পালিয়ে যা বাবা, পালিয়ে যা। বাবা কোথায় যাবো কোথায় যাবি কোথায়? বাবা? একদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নাই, তোর মাসি নাই, হ্যাঁ। তারা আছে বাবা, তারা কলকাতায়, আচ্ছা। সেখানে তারা বিরাট ব্যবসা করছে। কলকাতা হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা তো তাদের কাছে পালিয়ে যা বাবা, পালিয়ে যা, আবার পালিয়ে যা, আবার পালিয়ে যা বাবা, আবার পালা, আবার সে পালা, ভাই ধরো। আবার পালা, আবার পালা। সে ভাই হ্যাঁ। প্যান্টটা কোথায়? ওই তো পেন। আমার নয়, তোমার প্যান্ট কই? প্যান্টটা বড়। খারাপ, সোজা করে বলো। বড় বাবু, কি হলো? অনেক থানা পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানার এই ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। শুনুন, আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, আচ্ছা। তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে, এই বলে গেলাম। সিপাই চলো, আমাদের বাইরে ডিউটি আছে, চলো। দেখছি তোকে একবার 7 দিন পর্যন্ত না পাই তো ছেলেকে, আচ্ছা আচ্ছা তুই তো বুঝতে পারবি শালোকে। আচ্ছা হ্যাঁ, চল। প্রভাতী কর্মকার তোমার স্বামী স্টেজের পিছনে খোঁজ করছে, তুমি দেখা করো। প্রভাতী কর্মকার। তোদেরকে নিয়ে আর পারি না, কতদিন শেখাচ্ছি কিছুতেই শিখতে পারছি না, বুঝলি? ও মাসি কি হলো কি? এত শীত কাটছে মুখ করছো কেন? কি হলো কি? হ্যাঁ কি হলো? হ্যাঁ এবার মার। ও মাসি এত চেঁচামেচি করলে হবে না, কি হয়েছে বলো তো? জানো না কি হয়েছে? না বুঝতে পারছি না। এত এত খেতে দেবো, আজ থেকে খাওয়া বন্ধ। ও মাসি কোদের মধ্যে আসছে না তো আমরা কি করব? আজকে ভালো করে নাচ গান শিখিয়ে দাও, আর পর থেকে সব ভুলবো না। হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে দেখবো কেমন থাকে। আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল
পাই যদি। মাসি ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কোন মালটা নেবে চয়েস করতে হবে তো। ও চয়েস করতে হবে। ভাগশালী এই, এই, হাই। মাসি, এটা কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। ভদ্রলোকের ছেলের সকালের টাকা পেমেন্ট করে দেবো, কোনো ব্যাপার না। না না, এখনই পেমেন্ট করে যেতে হবে। আগে পেমেন্ট দেবো না মাসি। এর আগে একদিন এসেছিলাম, পেমেন্ট আগে দিয়েছি, পাছায় লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। আজকে পেমেন্ট সকালে। এই দিদি কি করবে রে? তোর রুমে নিয়ে যা, কিন্তু টাকা আদায় করার দায়িত্ব তোর। ঠিক আছে যা। এই মাসি, কি হলো? ছোট মাসি তো খদ্দের নিয়ে পালিয়ে গেল। তোরা জুটলো না না। মাসি আমরা কি করব মাসি? মার মারবো। এরকম করে বসি বসি আমি খাওয়াতে না না। আজকে জুটে যাবে সন্ধ্যার দিকে, না হলে ভোরের দিকে জুটাবো। চলো। শোনো, এই ঘরটা কার? এই ঘরটা আমার। আর এই খাটটা? এই ঘরটাও আমার। কিন্তু তোমার জন্য কি সুন্দর সাজিয়েছে ডার্লিং। এই খাটে তুমি আর আমি শুধু এনজয়। धूप में निकला न कर रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए, मस्त मस्त आंखों से छलकाओ न मसला, और धुंधला में ताला न पड़ जाए। धूप में निकला न कर रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। কাকুলি যখন ছিল তখন কেন? तुम जब गई तबाह हो गई उठा ले, तुम जब गई तबाह हो गई उठा ले, हुक्म दे हमें कभी पल किला पे, बंद है पथरीला पैदल चले तुम, अधू पाओ बैठा न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। মাসি, আরে এই মজা লাগছিল, গান হচ্ছিল, মজাই লাগছিল। এনজয় করো। তোমাকে মজা লাগে? अरे धूप ही अच्छा सजन मैं आऊंगी। মাসি, যা ডিম খাগা, মাস্টার মাসি। ডিম খাগা। আমি ডিম খাবো না বল। এই কে ডিস্টার্ব করছে? ঠিক আছে তুমি ওখানে বসে, আমি দেখ। এ কলকাতা মানুষ কিছু খাই রে। এই দেখ কত আলো জ্বলছে তোর মাসি বাড়িতে। এ মাসি, মাসি, এ হাবল ভিতরে আয়। মাসি রে, এই যে তোর মাসি। এ মাসি, কি বল? তুই আমার প্যান্ট তুল পড়েছিস? আরে আমি এখন নতুন নতুন ব্যবসা করছি। এবার হিসু করবি কি করে? কত জানতে হবে না। এ মাসি, কি বল? এ তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই জানবি না হাবল। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। এ হাবল। তোদের গোডাউন, আমাদের সারদার গোডাউন কত রে? এ তুই বুঝবি না, আর তোর দ্বারাই হবে না। কি হবে না হ্যাঁ, বল। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। না, এই ব্যবসা তোর দ্বারাই হবে না। একটা প্যান্ট কিনে দিবি? কেন? আমি পরবো। দিয়ে ডিস করে দেখাবো। চুকাচ্ছা আমার থেকে। এ মাসি, কি বল? বললাম না তোর দ্বারাই হবে না। এ ব্যবসা হবে না। না তুই পারবি না। এ- আমি পারবো মাসি, আমি পারবো। আরে তোর হবে রে। ওরে হাবল, আমার হবে। আমি বগলে বাজাই, বগলে। না হবে না, তোর পুঁজি লেগে এ হাবল, দেখছিস আমার কত খদ্দের? এগুলো এগুলো সব আমার খদ্দের। এগুলো সবাই হ্যাঁ। ওই তারুক তারুক ওই তারুক মারুক সব তারক, হ্যাঁ, তারক আগে। এই সব ওই গোপাল। ওরে এত খদ্দের। হ্যাঁ। বাবরে, তোদের কিসের ব্যবসা রে? ওহ, তুই বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখানা নাই। এই ব্যবসা তুই বুঝবি না হাবল। এ খদ্দের। আরে এটা তো নতুন ব্যবসা রে। এর আগে যে একজন ছিল, পাল দিয়ে দিয়েছি। আল্লাহ হালের বলদ পাল্টানো করছি নাকি?
আরে তুমি হালের বলদ পাল্টানো করছি এটা নতুন মেসো, প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। জানি কি হ্যাঁ এ মাসি এ মাল নিয়ে দে হ্যাঁ 5,000 টাকা। 5,000 টাকার মাল হ্যাঁ এ ঝোলা নাই বস্তা নাই ওহ বুঝবি না তুই, এ মাল নিয়ে রাখলু কোথায় তুই এই ব্যবসা বুঝবি না হাবল। হ্যাঁ এই যে এইদিকে এসো, তুমি এসো। ও ছাড়ো হইতে পারছে না। মা এই শালা কি মাল খেলে রে হ্যাঁ আমার টাকাটা দাও। এই মাইরি সকালে পেমেন্ট দেওয়ার কথা হয়ে আছে। না বলে হবে না, এখন লাগবে। আগে টাকা না 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 শালা মাল খাবার লগল লগল না সকাল বেলায় ডন আছি ডন। নগদ নগদ। এই শালা টিয়া নেই কো আমি ডন আছি ডন। এই যে, শালা তুমি দেবে এ বলে বাপ আমি শালা দেবো। ফইলো এই টাকা দে কেন দেবে না? এই টাকা দে এই! হ্যাঁ? ভাই নজু পয়সাটা দে ভাই নজু আবার খুন করে ফেললি? আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো সাবল তুই আবার কেন খুন করলি? গুড বাই শালা এইভাবে বলছি গু খাই গুড গুকাই বাই। বলিনি, শালা মানুষের না কুকুরের বলছে গুড বাই, গুকাই বলিনি। আরে তুই আবার খুন করে ফেললি? এই শালা টাকা দিচ্ছি না আরে হাবল তুই এই ছেলেটাকে মেরে দিলি, হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। এই আমাদের সাঁইটা পুলিশ কলকাতা আইবে কি করে না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তার তো আমাকে লাল করিয়ে দেবে রে তাহলে এবার কোথায় পালাবো বলতো? মাসি আমাকে বাঁচা মারে শোন হাবল, হ্যাঁ? তোর মায়ের বড় ব্যবসা আছে, এইখানে তোর মা এখানে থাকে, অনেক টাকা আছে। আমার তুই মায়ের আমার সঙ্গে চলে আয়। এই তোর মায়ের বড় ব্যবসা আছে, হ্যাঁ। শোন তোর মায়ের কাছে যাবো, হ্যাঁ। দিয়ে আমি তোকে বিয়ে করে নেবো। আমাকে হ্যাঁ সে তো আবল তোকে আমি বিয়ে করবো রে। সেজে গুজে যাবো হ্যাঁ গিয়ে তোর মাকে বলবো কি বলবি? বর এলো বাড়িতে হলুদ লাগা শাড়িতে আচ্ছা ওরে বর এলো বাড়িতে হলুদ লাগা শাড়িতে বাবু আজ কতদিন আসে না, মোটেই ভালো লাগে না। কলকাতায় কাজে এলে পারে অমনি কিন্তু বাবু আমার সাথে দেখা করে সেই আমার গ্রামে চলে যায়। এসে কি থাকতে পারি? তোমার কথা মনে পড়লে আমি ছুটে চলে আসি পল্লী তাই গ্রামে। নাকি বাবু? তাহলে এতদিন পরে মনে পড়েছে? কেন আজ পড়বে না? কতদিন আসেননি আপনি? হ্যাঁ আজ অনেকদিন পর এসেছি যখন তাই এ দিদি, মনের আনন্দে এ দিদি দরজাটা খোল দে। মারে মা এ হাবল, এই ও দিদি আমার মাকে ডেকে দেন ও দিদি আমার মাকে ডেকে দেন এ দিদি, তুই তো বলি দিদি এইটাই তোর মা। হ্যাঁ আমার মাকে আমি চিনি না ভালো করে দেখ। এ বিড়েল মুখী আমার মা এই, আজ ওই কথা বলবি না মেয়ে ছেলেকে। এ বিড়েল মুখী আমার এই, মা এইটাই তোর মা, ভালো করে দেখ তো। এই যে মেয়াও এই যে বর্দি আমার মাকে একটু ডেকে দেন এই, শোনা, এ বকি না। এ যা তাই যাই বলছে। শোন, মেয়ে ছেলেকে সম্মান দিতে হয়। দেখি তোর মা নাকি আমি দেখি দাও। দেখ তো ফুলি। আব্বা রে, কি রে? এইটাই তোর মা কি পড়েছে ওই জন্য চিনতে পারছিস। এ হা বল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। মা হ্যাঁ রে। এ মা তো এই লাল পেনে শাড়ি কই রে কেন খুলে ফেলে দিয়েছি? শাঁকা খুলে ফেলে দিয়েছি। কেন খুব ভারী লাগছিল হ্যাঁ, সিঁদুর মুছে ফেলেছি। কুটকুটি লাগে খুব নাকি হ্যাঁ সিঁদুর খুব কুটকুটি লাগে হ্যাঁ বললাম তো। হারে দিয়ে যাই লুঙ্গি পরেছি তো লুঙ্গি নয় রে, তবে? এর নাম হচ্ছে লেহেঙ্গা চলি। হে মা তোদের কিসের ব্যবসা রে আমাদের অনেক বড় ব্যবসা। চুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাট খাড়া নাই এই তো ছেলে পিলে নিয়েও খরচে চলে আসছে এ কিসের ব্যবসা দাদা এ দাদা এখানে কি বাবা তাহলে ওই কলকাতা চলে এস তুমিও মানে করে আর খরচের কলকাতা চলে এসে এ কি জ্বালাই বললাম রে বাবা
আছে, অনেক দেশ থেকে লোক আছে। তাই নাকি? হ্যাঁ। এ মাসি, কি রে? ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আমি মাসি? মাসি তো তোর মা রে। ও মা! এই বাবা বলবা এটা তোর মা? বলছি না এটা তোর মা। আরে আরে নেতা না কে গো? হাবল আরে আমাদের সেই নেতা তো। এই হাবল, আরে নেতা, এই মেয়েটা কে রে? এটা আমাদের কাছে ফুলি। ফুলি? খেন্দি- হ্যাঁ গো, খেন্দির এত বিটি। বড় হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে রে। শোন না, আমি তোমার ছেলেকে বিয়ে করব, তাই নাকি? ওই জনের মাথা গন্ডগোল করছে। হ্যাঁ, ঠিক আছে, খেদি মায়ের সাথে তো কথা হয়েছে, পুলির সাথে বিয়ে দিয়ে দেবো তোর, বুঝলি? হাবল আরে নেতা, আমি তোর মাকে কলকাতায় শহরে নিয়ে এসেছি, আরে 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 বড় ব্যবসা শিখিয়েছি, হ্যাঁ হ্যাঁ মুঠো মুঠো টাকা ইনকাম করেছে, ব্যাংক ব্যালেন্স, আচ্ছা। গাড়ি বাড়ি সব হয়েছে। তাই নাকি? হ্যাঁ, তুই মাল ভালো জি, বহুজনা সীমা থেকে আহ! ছাড়িয়ে সীমা কেন? ওই তার থেকে আমাকে শিখিয়ে দাও। তুই হ্যাঁ। তোর দ্বারা ব্যবসা চলবে না। হবে না? না, শোন, তোর দ্বারা কিছু হবে না। এই দেখ, আমি বলবো, আমার লাইনে তো আমি বলছি। বাবু, আমার হবে না ব্যবসা। তোমার? হ্যাঁ, হ্যাঁ, যা পুঁজি লাগবে, আমাদের জায়গা জমি আছে, সব বিক্রি করে পুঁজি লাগিয়ে দেবো। আরে কিচ্ছু লাগবে না, আমি তোমাকে কাজে ঢুকিয়ে দেবো, মুঠো মুঠো টাকা। ওরে হাবল, আমার ব্যবসা, ওরে আমার ব্যবসা হবে। এই হাবল, কি রে? ওরে ফুলি বাচ্চা মেয়ে, তোর ব্যবসা তো হবে। কত মুচ্ছদি কথা মানে? চিন্তা করছে। হেং সিটে মেয়ে। তাড়াতাড়ি এসো, হয়তো জান। 12 নম্বর রুমে নিয়ে যাবো। আচ্ছা, কোথায় নিয়ে যাবো বলছি? 12 নাই, আমি 36 দিয়ে যান। চল যা। বাচ্চা মেয়ে, ওদের ব্যবসা বড় লোক হয়ে যাবো। আরে বাচ্চা মেয়ে, হ্যাঁ। বাচ্চা মেয়ে এসে কি হয়েছে? তোমাদের চাইতে ওর ভালো ব্যবসা চলবে। বাধা দিও না। ফুলি বলে, ফুলি, ফুলি চলে আয় না রে। আরে এসো, এসো এসো, আরে তাড়াতাড়ি এসো। ওরে হাবল, জানিস না বাবু, ফুলিকে চলো নিয়ে না। গিয়ে কি করবে জানিস? কি করবে? ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা বাবা, আমার ঘরের আমার লক্ষ্মীকে নষ্ট। হাবল, হাবল আমাকে বাচ্চা, হাবল আমাকে নষ্ট করে দেবে, হাবল বাচ্চা, আমি বাঁচবো না হাবল। মুখ দিয়ে সাদা রক্ত বেরিয়ে গেছে। এত জোরে মারে, হ্যাঁ। মুখে ফেনা ফেনা বেরিয়ে গেল। আল্লাহ, ভা- হাবল আমাকে নষ্ট করে দেবে বলছে। আমাদের ভালো জিনিস নষ্ট করে দেবে শালা হাবল, চাঁদি। এই তুই ওই বাবুকে খুন করে ফেললি, হ্যাঁ। ফুলিকে নিয়ে এক্ষুনি গ্রামে ফিরে যা বাবা। কেন? এক্ষুনি পুলিশ এসে তোদেরকে ধরে নিয়ে চলে যাবে। পুলিশ? হ্যাঁ বাবা, মানে আমি একা যাবো না, তুই সদ্য বাড়ি ফিরে চ মা। আমি তো চলে আসার সময় বলেছিলাম হাবল, যে ভিটে ছেড়ে আমি চলে যাচ্ছি, এই ভিটেতে আমি আর কোনোদিন পা রাখতেও যাবো না। হ্যাঁ। তুই চলে যা, ওই ফুলিকে নিয়ে তুই চলে যা না হাবল। মানে তুই না গেলে বাড়িতে জানিস তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না। বাবাটা আমার মদ খেয়ে গিয়ে সারা জীবনের মতো শুকিয়ে গেল। ওরে গরুটা ছানি খায় না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে না চ। হাবল, আমি যে যেতে পারবো না। কেন? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, না। আমি আর ওইখানে যেতে পারবো না। না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। হাবল, গঙ্গা জলে কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা। সেই গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র না, তুই আমার পবিত্র গঙ্গা মা। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। আমি তো বললাম ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। তুই ফুলিকে নিয়ে চলে যা হাবল, আমি যেতে পারবো না, আমি যাব না। যাবি না? না যাব না, যাবি না? না যাব না। আরে মা- এ কি হাবল, এ কি করলি তুই? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? তোর মা যে শেষ হয়ে গেল হাবল, তোর মা যে আমার মা অপবিত্র হয়ে গেছে, আমার গঙ্গা মা অপবিত্র হয়ে গেছে। তাই তো আমি ওকে খুন করেছি, আমি ওকে খুন। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো।
আপনি গুলি করলে আমু সবল চালিয়ে দেবো। না না হাবল, তুই আর খুন করবি না, কেন? তোর যে এবার সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমু সবল চালিয়ে দেবো। হাবল, তুই সাবল নামে আমি গুলি করব না। তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা, হ্যাঁ তোর মা। আমার মা, আমার মার মা নেই। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা ডাক কেউ শুনতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে 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 আপনি? আমি মাদার টেলিজা। মাদার টেরিজা? হ্যাঁ, তুমি জানো আমার এই আশ্রমে কত অনাথ শিশুরা আসে, তাদের সবাইকে এই আশ্রমে আমি তাকে আশ্রয় দিই। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরিজা? দেখো তো মা, তোমার গোটা গাটা কেন কাপড় দিয়ে ঢাকা আছে? আজকালকার মারা গোটা দেহটাকে উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে সিজ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। বাবল, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল? হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মায়ের আর জাত নেই। আমার মা আমাদের ফেলে দিয়েছে, এরা কলকাতায় দেহ বিক্রি করে ও আজাদ হয়ে গেছে। আমার মায়ের আর জাত নেই। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কই লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কই লালন কি জাত সংসারে। হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। ভালো স্কুল মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। মাস্টার? বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না না হাবল নাম, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে ছেলে মেয়েরা লেখাপড়া শিখেন, কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। মাস্টার দা? হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে থাকতে পারে না? কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। না, একদম ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, প্লিজ গিভ মি ব্লাড এন্ড উইল গিভ ইউর ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে, বন্দে মাতরম। না, কেউ বলবে না। কেন বলবে? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা, বিধবাদের পেনশনের টাকা এরা হাত পেতে নেয় এরা নেতা, সমব্যাধি 2000 টাকা থেকে এরা পয়সার ভাগ যায় এরা নেতা, মানুষ খেতে পায় না, নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয় এরা নেতা না নেতা নামের কলঙ্ক। হাবল, একটা নেতাকে 10টা নেতার বিচার হয় না। এখন বাংলার মুখে ভালো ভালো নেতা আছে বলে আজ ওর সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে সমাজের মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। হাবল, আগে আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়?
সমাজের যারা নোংরা আবর্জনা তাদেরকে যদি সমাজ থেকে ঝেঁটি বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, তাই আমি এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করেছো করেছো বল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি তাই যে অপরাধ তুমি করেছো তোমার বিচার হবে। বিচার? তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল করবে তোমার উপযুক্ত বিচার। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদের খুন করে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই, আমরা হাবলের মুক্তি চাই। মুক্তি চাই। কি আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। মুক্তি বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও আজ বলছি হাবলের চিরমুক্তি।